اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদের মধ্যে অনেক ভাই আছেন, অনেক বোন আছেন যেনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বার দোয়া করছেন, প্রার্থনা করছেন, খুব দোয়া করছেন, খুব প্রার্থনা করছেন, কিন্তু এর কোনো ফল আপনারা পাচ্ছেন না। জীবনে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, জীবনে কোনো সমৃদ্ধ আপনি দেখতে পাচ্ছেন না, জীবনে কোনো সমৃদ্ধ আসছে না, কোনো বরকত আসছে না। যেখানেই যাচ্ছেন সেখানেই হোঁচট খাচ্ছেন, বিপদ আপদের লাইন লেগে আছে। আর এর জন্য আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব দোয়া করছেন, কিন্তু এই দোয়ার কোনো ফল আপনারা পাচ্ছেন না। আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো পুরো হচ্ছে না। ইন ফিউচার যে প্রয়োজন, যে হাজতগুলো আছে সেগুলো আপনার কোনোভাবেই পুরো করার একটা রাস্তা বেরোচ্ছে না, সেগুলো সব ভেস্তে যাচ্ছে, কোনোভাবেই কোনো লাইন আপনি পাচ্ছেন না। এমন একটা পরিস্থিতির মধ্যে আপনি পড়ে আছেন। প্রিয় দর্শক, যখন জীবনে কোনো বরকত দেখতে পাচ্ছেন না, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না, তখন দোয়ার প্রতি আপনার অনীহা এসে গেছে। আপনার মনে হচ্ছে আমি দোয়া আর করবই না, দোয়া কবুল হচ্ছে না তো দোয়া আমি করবই না। প্রিয় দর্শক দেখুন, দোয়া কিন্তু করলেই হবে না। দোয়া করার একটা সিস্টেম আছে, একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতিতে আমাদের দোয়া করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। দেখুন, আপনাকে উদাহরণস্বরূপ বোঝাই। আপনি যদি পঞ্চায়েতে একটা দরখাস্ত দেন কিছু দাবি আদায়ের জন্য বা কিছু নেওয়ার জন্য, কিছু পাওয়ার জন্য, আপনি যদি একটা দরখাস্ত দেন, তাহলে সেই দরখাস্তটা আপনাকে কত সুন্দরভাবে লিখতে হয়, সাজিয়ে গুছিয়ে লিখতে হয়, ভাষাগুলো ঠিকঠাক রেখে আপনাকে লিখতে হয়। আপনি যদি লিখতে না জানেন, যারা লিখতে জানে তাদের কাছ থেকে লিখে নিতে হয়, তারপরে আপনাকে পঞ্চায়েতে গিয়ে সেই দরখাস্তটা জমা দিতে হয়। আর আপনি যদি দরখাস্তে উল্টো পাল্টা লেখেন, ইচ্ছা মতন লেখেন, ভাষা উল্টো পাল্টা করে লেখেন, তাহলে কিন্তু আপনার দরখাস্ত পঞ্চায়েত নেবে না, বরং আপনার দরখাস্তকে প্রত্যাখ্যান করবে তারা, আর বলবে ভাই তুমি আরো ভালোভাবে লিখে নিয়ে এসো, এই বলে আপনার দরখাস্তকে প্রত্যাখ্যান করবে। তো প্রিয় দর্শক, যদি দুনিয়ার সামান্য কাজের জন্য, যদি দুনিয়ার সামান্য দাবি আদায়ের জন্য যদি সুন্দরভাবে দরখাস্ত লিখে পঞ্চায়েতে জমা দিতে হয়, অন্যথায় পঞ্চায়েত দরখাস্তটাকে প্রত্যাখ্যান করবে, তাহলে আপনি যার কাছে প্রার্থনা করছেন তিনি কে? তিনি তো আসমান জমিনের স্রষ্টা, কুল কায়নাতের স্রষ্টা, যিনি স্বয়ং সম্পূর্ণ ইচ্ছা শক্তির মালিক, যিনি চিরঞ্জীব, চিরন্তন এবং সমস্ত মখলুকের ওপর, সমস্ত সৃষ্টির ওপর যার প্রভুত্ব, যার কর্তৃত্ব, সকলেই যার মহতাজ, সকলেই যার দয়ার মহতাজ, রহমতের মহতাজ, যিনি অসীম জ্ঞানের অধিকারী, যিনি অসীম ভাণ্ডারের মালিক, সেই মহিয়ান গণিয়ান সর্বশক্তিমান, তার কাছে আপনি প্রার্থনা করবেন, তার কাছে আপনি নিজের হাজত কামনা করবেন কিছু পাওয়ার জন্য, তাহলে আপনাকে সঠিকভাবে প্রার্থনা করতে হবে না? সঠিকভাবে আপনাকে দোয়া করতে হবে না? অবশ্যই করতে হবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কিভাবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করতে হবে, কিভাবে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে অবশ্যই কবুল করে নেবেন, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কিভাবে দোয়া করতে হবে, কি পদ্ধতিতে দোয়া করতে হবে, এটা আমি বললে তো হবে না, আর আপনিও বললেও হবে না। আমাকে জানতে হবে, শিখতে হবে কার কাছ থেকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কিভাবে করব, কি পদ্ধতিতে করব, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদ্ধতিতে আমাদেরকে দোয়া করতে বলেছেন। প্রিয় দর্শক, একটি হাদিস আছে, হাদিস শরীফটির বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হালাকাতিন, যে আমরা এক সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলাম। তখন এক ব্যক্তি নামাজ আদায় করছিল। ওয়া রাজুলুন কাইমুন ইউসাল্লি, এক ব্যক্তি নামাজ আদায় করছিল। তো ফালাম্মা রাকা ওয়া সাজাদা ওয়া তাশাহাদা ওয়া দাআ, ওই ব্যক্তি নামাজে রুকু করলো, সেজদা করলো আর তাশাহুদ পড়লো। তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ পড়লো, দরুদ শরীফ পড়ে এবার সেই ব্যক্তি দোয়া করলো।
হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই ব্যক্তি নামাজ শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলো। ফাকালা ফি দুআইহি, আর সেই ব্যক্তি তার দোয়াতে বলছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সে দোয়াতে এই কলমাগুলো পাঠ করছিল। তখন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া শুনে আমাদেরকে বললেন, লাকাদ দাআ বিসমিল্লাহিল আযম। যে ব্যক্তি এই ইসমে আজম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, ওয়া ইজা দুইয়া বিহি আজাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবেন। ওয়া ইজা সুইলা বিহি আতা, আর এই ইসমে আজম পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে প্রার্থনা করবে, যে সওয়াল করবে, আল্লাহ পাক তাকে দান করবেন। তো প্রিয় দর্শক, হাদিসটা হচ্ছে এই পর্যন্ত। তো এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তি যে দোয়াটা করছে ওই দোয়াটা হচ্ছে ইসমে আজম। তারপরে বললেন এই ইসমে আজমের সঙ্গে যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়াকে অবশ্যই কবুল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে যা কামনা করবে, যা চাইবে, আতা, আল্লাহ পাক তাকে তাই দেবেন। তবে শর্ত হচ্ছে সেই ব্যক্তিকে এই ইসমে আজমের সঙ্গে দোয়া করতে হবে। আর আমরা হয়তো কমবেশি জানি, যদি আপনি ইসমে আজমের সঙ্গে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কখনোই ওয়াপাস করেন না, প্রত্যাখ্যান করেন না, লেট করেন না, বিলম্ব করেন না, সঙ্গে সঙ্গে সেই দোয়াকে, সেই প্রার্থনাকে কবুল করে নেন। তো প্রিয় দর্শক, এবার চলুন আমি আপনাদেরকে এই ইসমে আজমের সঙ্গে কিভাবে দোয়া করবেন এর পদ্ধতিটা বলে দেই। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি যখন দোয়া করার ইচ্ছা করবেন তখন আপনি দরুদ শরীফ পড়বেন। সর্বপ্রথম দরুদ শরীফ পড়বেন, যে কোনো দরুদ শরীফ পড়বেন। বেহতার উত্তম হচ্ছে দরুদে ইব্রাহিম পড়া। মানে আপনি এই দরুদটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটা পড়লেন সর্বপ্রথম। প্রথমে এই দরুদটা পাঠ করে তারপরে আপনি এই ইসমে আজম দোয়াটি পড়বেন। যে ইসমে আজম দোয়াটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটা কি আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা হচ্ছে ইসমে আজম। প্রিয় দর্শক, এটা হচ্ছে ইসমে আজম। আর ইসমে আজম দিয়ে যে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক কখনোই তার দোয়াকে প্রত্যাখ্যান করেন না। তো আপনি এই ইসমে আজমটা অবশ্যই পড়বেন। এই ইসমে আজমটা পড়ার পর এবার আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের হাজত, নিজের কামনা, নিজের বাসনা পেশ করুন। আল্লাহর কাছে সওয়াল করুন, আল্লাহর কাছে চান, খুব প্রার্থনা করুন, বেশি বেশি চান। আপনার 1 লাখ টাকার যদি প্রয়োজন হয় আপনি 10 লাখ টাকা চান। আপনার 1 কোটির প্রয়োজন হলে 10 কোটি চান। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনন্দিত হন। অল্প চাইলে, স্বল্প চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটা খুশি হন না যতটা বেশি চাইলে হয়। এই জন্য আপনি বেশি বেশি চান, যতটা প্রয়োজন তার চাইতে 100 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করে চান। আপনার চাওয়া হয়ে গেলে এরপর আপনি আবার দরুদ শরীফ পড়বেন, যে দরুদ শরীফটা আপনি প্রথমে পড়েছিলেন, অর্থাৎ দরুদে ইব্রাহিমি। আপনি দরুদে ইব্রাহিম পড়ে দোয়া শেষ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের উপরে ইয়াকিন রাখুন। আপনার দোয়া 100% কবুল হয়ে যাবে। আপনার দোয়া কখনোই প্রত্যাখ্যান হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটাকে দুবার বললেন যে লাকাদ দাআ বিসমিল্লাহিল আযম। এই কালমাগুলো হচ্ছে ইসমে আযম। সুতরাং আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, যে ব্যক্তি এই ইসমে আজমের সঙ্গে দোয়া করবে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করবে। ওয়া ইযা সুইলা বিহি আতা, আর আল্লাহর কাছে যে সওয়াল করা হবে আল্লাহ পাক সেটা দান করবেন। আতা মানে আল্লাহ পাক প্রদান করে দেবেন, আল্লাহ পাক তাকে দিয়ে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে কোনো কমতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়েছেন, এত খরচ করেছেন, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভান্ডারে সূচের আগায় যতটুকু পানি আসে ততটুকু কমেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম ভান্ডারের মালিক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দেবেন, কিন্তু এই পদ্ধতিতে আমাদের দোয়াটা করতে হবে। তো প্রিয় দর্শক, আপনি ঠিক এইভাবে এই পদ্ধতিতে দোয়াটা করবেন। তবে হ্যাঁ,
ইসমে আজমটা অবশ্যই মুখস্থ করে নেবেন। ইসমে আজমটা আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করে নেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা বাদিউস সামাওয়াতি ওয়াল আরজ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার সমস্ত প্রশংসার ওসিলায় আমি আপনার কাছে প্রার্থনা করলাম, আমি আপনার কাছে কামনা করলাম, আপনি ছাড়া তো কোনো মাবুদ নেই, আপনি তো নমুনা ছাড়াই আসমান জমিনকে সৃষ্টি করেছেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে আজমত, হে জালাল, হে দয়া, হে করুণার মালিক, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, হে চিরঞ্জীব, হে রক্ষাকর্তা। এটা হলো ইসমে আজমের মানে। এই ইসমে আজমটা অবশ্যই মুখস্থ করবেন। আর যে পদ্ধতিতে আপনাদেরকে পড়তে বললাম, এইভাবে পড়ে আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করুন। সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করুন। আর ইয়াকিন রাখুন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ।